হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য রোমিং কাপল। চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমরা দেখব কলকাতা থেকে শিলেরিগাঁও বাসে করে কিভাবে যাওয়া যায়। এখন সময় হচ্ছে রাত 9টা। এখানে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই বেরিয়ে পড়লাম নতুন যাত্রার উদ্দেশ্যে। এই বাস থেকে আমাদের কিছু স্ন্যাক্সের প্রোভাইড করা হয়েছিল, যেখানে এই দাদাটি আমাদের দিচ্ছিলেন, এবং এই ব্যাগটির মধ্যে ছিল একটি চিপসের প্যাকেট, একটি জুস, আরও অনেক কিছুই ছিল যেগুলো এই ভিডিওতে দেখানো হয়নি। আমরা আছি এখন বাগুইহাটি বাস স্ট্যান্ড, এবং আজকে আমরা বাগুইহাটি বাস স্ট্যান্ড থেকেই যাত্রাটা শুরু করলাম, এবং কিছুটা জার্নি করার পরেই চলে এলাম আমরা কৃষ্ণনগর শঙ্কর রেস্টুরেন্টে, এবং এখানেই আমরা আজকে আমাদের ডিনারটা করব। আমাদের ডিনারের সাথে ছিল ভাত, আলু ভাজা, ডাল, চিকেন এবং একটি সবজি। এটি হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজা। গুড মর্নিং বন্ধুরা, এটি হচ্ছে নেক্সট ডে। ভোর 5টার সময় আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো বন্ধুরা, আপনারা যারা শিলিগুড়ি বাসে করে আসতে চাইছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে রাতের বাসে আপনারা আসতে পারেন। এবং রাতভর বাস জার্নি করার সময় কখন যে জানালার পাশে বসে বসে ঘুম চলে আসলো সেটি বোঝাই গেল না আমাদের। এবং এখান থেকেই আমাদের 4টি জায়গার ট্যুর প্ল্যান আছে। প্রথম হচ্ছে শিলেরিগাঁও, দ্বিতীয় হচ্ছে লুংচুক, তৃতীয় হচ্ছে পাদামচেন এবং চতুর্থ হচ্ছে গ্যাংটক। এই 4টি জায়গায় আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন। পুরো ভিডিওটি আমাদের দেখবেন, এবং এর মধ্যেই আমরা আপনাদের জানাবো কিভাবে কম খরচে আপনারা সিকিম ঘুরবেন এবং আমরা কোন এজেন্সির সাথে ট্যুর করছি। চলুন এবার আমরা ফিরে আসি এই প্রকৃতির মাঝে। প্রথমেই চোখে পড়ে পাহাড় আর ঠান্ডা হাওয়া, পাহাড়ি রাস্তার পাক, সবুজ জঙ্গল আর নিচে তিস্তা নদী। সকাল সকাল গাড়ির জানালা দিয়ে এত সুন্দর ভিউ দেখতে অসাধারণ লাগছিল আমাদের। ড্রাইভার দাদা আমাদের জানালেন শিলিগুড়ি থেকে শিলেরিগাঁও পৌঁছাতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাই, এবং আমাদের ওই পাহাড়ি গ্রামে পৌঁছে কী অভিজ্ঞতা হয় আপনাদের সাথে সেটি অবশ্যই শেয়ার করব। দেখতে দেখতে আমরা অনেকটাই পথ অতিক্রম করে চলে এলাম তিস্তা ব্রিজের কাছে। এটি তিস্তা নদীর উপর নির্মিত ব্রিজটি শিলিগুড়ি শহরের সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম ও দার্জিলিংয়ের যোগাযোগের একটি মাধ্যম। তিস্তা নদীর উপর এই ব্রিজটি শুধু যাতায়াতের সুবিধাই নয়, প্রকৃতির সৌন্দর্য উপভোগের অনন্য স্থান। এবং যতই এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি শহরের কোলাহল পিছনে ফেলে যাত্রা শুরু হতেই রাস্তার দুই ধার যেন বদলে যেতে থাকলো। যেমন কখনো পাহাড়ি জঙ্গল, আবার কখনো ছোট ছোট পাহাড়ি গ্রাম। পুরো রাস্তাটাই যেন চোখের আর মনের শান্তি। এবং জানালা দিয়ে ঢুকছে ঠান্ডা পাহাড়ি হাওয়া, সাথে আমাদের প্রিয় গান। আর সেবক রোড পেরিয়েই পাহাড়ে উঠতেই রাস্তা হয়ে যায় আরও আঁকাবাঁকা। যেতে যেতেই রাস্তার পাশে একটি দোকান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। দেখতে দেখতে আমরা প্রায় কালিম্পংয়ের কাছে চলেই আসলাম, আর যতই উপরে উঠতে থাকছি চারিদিকে যেন মেঘ আমাদের গায়ে ছুঁয়ে যাচ্ছে।
দার্জিলিং জেলার এই শান্ত শহরটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সবুজ পাহাড় আর নির্মল আবহাওয়ার জন্য বিখ্যাত এবং এখানকার স্থানীয় বাজারে পাওয়া যায় হস্তশিল্প ও তিব্বতি জিনিসপত্র। যদি আপনারা প্রকৃতিপ্রেমী হন তাহলে কালিম্পং জায়গাটি আপনাদের অসাধারণ লাগবে। যতই আমরা উপরের দিকে উঠতে থাকছি পাহাড়ি বাড়িগুলি দেখে যেন আরও প্রেমে পড়ে যাচ্ছি। পাহাড়ে আসলে পাহাড়ের সাথে সাথে পাহাড়ি মানুষজনেরাও সত্যি খুব অসাধারণ হয় এবং এত সুন্দর পাহাড়ি রাস্তার মাঝে মাঝে সুন্দর স্টলও আছে, তার মধ্যে চা, কফি এবং ম্যাগি, মোমো সব কিছুই পাওয়া যায়। আমরা কিন্তু প্রায় শিলিগুড়ি থেকে 2-2.5 ঘন্টার পথ অতিক্রম করে অনেকটা রাস্তায় এগিয়ে এসেছি। যতই আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখছিলাম রাস্তার দুই পাশে পাহাড়ি ফুলের গাছেতে ভরা, আর পথের মাঝে ছোট্ট ছোট্ট চায়ের দোকান যেখানে গরম চায়ের কাপের ধোঁয়া উঠছে আর ভেসে আসছে পাহাড়ি মানুষের আন্তরিক হাসি। এই পথ ধরে চললেই বোঝা যায় কেন পাহাড় বারবার আমাদের ডাকে। এবার আমরা 3 ঘন্টা পথ অতিক্রম করে চলেই আসলাম শিলিগুড়ির কাছে এবং ড্রাইভার দাদা আমাদের জানালেন এখানে একটি ছোট্ট ভিউ পয়েন্ট আছে যেটির নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি। এখানে আমাদের দেখে বোঝাই যাচ্ছে আমরা খুব ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থায় আছি। যাই হোক, এবার এই জায়গাটির বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাই। গাড়ি থেকে নেমেই সাইলেন্ট ভ্যালি যেতে প্রায় হাঁটা পথ ধরে 5 মিনিট মতো সময় লাগবে। এই সাইলেন্ট ভ্যালি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য, কারণ পাহাড় ও সবুজ জঙ্গল আর মেঘে ঢাকা নীল আকাশের অপূর্ব মিলন এই জায়গাটিকে করে তুলেছে সত্যিই সাইলেন্ট আর কোলাহলমুক্ত শান্ত পরিবেশ। চারিদিকে শুধুই পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ শুনতে অসাধারণ লাগছিল আমাদের। সাইলেন্ট ভ্যালির সরু পথ ধরে হাঁটলে চোখে পড়বে রঙিন বুনো ফুল ও উঁচু পাইন গাছ আর দূরের পাহাড়ি গ্রাম। যারা ট্রেকিং করতে আর নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি একদম আদর্শ জায়গা। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার যাব আমরা শিলিগুড়ি। এই রাস্তাটিই হচ্ছে শিলিগুড়ি ঢোকার রাস্তা। এবার আমরা দেখতে পাবো সেই দূর দূর থেকে ছোট্ট ছোট্ট গ্রামটি। ড্রাইভার দাদা আমাদের জানালেন এখানেই আমাদের গাড়ি থেকে নামতে হবে। এবার আস্তে আস্তে আমাদের সব লাগেজ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। দেখতেই পাচ্ছেন আপনারা এই শিলিগুড়ির বাড়িগুলি সত্যিই খুব অসাধারণ দেখতে এবং খুবই সাজানো গোছানো। শিলিগুড়ি শহরের কোলাহল থেকে অনেক দূরে, তাই যারা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি খুবই ভালো। এবং সামনে এগিয়ে চলেছে, এটি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত। এই ছোট্ট গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। গাড়ি থেকে নেমে প্রায় 10 মিনিটের মতো হেঁটে আসলাম। সামনেই শুনলাম আমাদের হোমস্টে আছে এবং দেখতে পেলাম কিছু পাড়ার বাচ্চারা এখানে খেলা করছে। যেহেতু আমার হাতে ক্যামেরা আছে তাই এই ভাইটি দেখে একটু পোজ দিয়ে দিল। চলে এসেছি আমরা আমাদের হোমস্টের কাছে। এটি হচ্ছে আমাদের হোমস্টে বনলতা গালবো হোমস্টে। এবার আপনাদের জানাই আমরা এই ট্রিপটি করছি বনলতা ট্যুর এজেন্সির সাথে। সামনে আসতেই দেখতে পেলাম আমাদের হোমস্টেটি খুবই সুন্দর। এখন আস্তে আস্তে প্রায় আমাদের দুপুর হয়ে গিয়েছে। আমরা কিন্তু আজকে এখানে রাতে থাকবো এবং আমাদের প্যাকেজটির মধ্যে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। চলে এলাম আমরা আমাদের রুমে। দেখতেই পাচ্ছেন খুবই সাজানো গোছানো রুমটি। সাথে আছে বেড, বড় বড় জানালা এবং একটি বাথরুম। এবার চলুন আপনাদের বাথরুমটা দেখাই কেমন। চলুন এবার আপনাদের বাথরুমটা খুলে দেখাই। সবই ঠিক আছে, গিজারটা দেখলাম নেই, আমাদের বলে দিয়েছে এখানে গরম জল করে দেওয়ার ব্যবস্থা আছে।
আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই বনলতা ট্যুর এজেন্সির সাথে বুক করে আসতে পারেন। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেব। এবং এই হোমস্টে থেকে আমাদের জানানো হয়েছে যে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। এবং লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে একটি ভিউ পয়েন্ট আছে যেটির নাম হচ্ছে রামতেও ভিউ পয়েন্ট। রামতেও ভিউ পয়েন্ট যেতে আমাদের কিন্তু প্রায় ৮ ঘন্টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত ট্রেক করতে হয়েছে। অবশেষে পৌঁছালাম রামতেও ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা সানসেট দেখলাম এবং এখানে দাঁড়িয়ে তিস্তা নদীর আঁকাবাঁকা পথ দেখা যায়। এক কথায় শিলেরিগাঁও হলো প্রকৃতি, শান্তি আর পাহাড়ি সৌন্দর্য। এবার নেক্সট ভিডিও আসবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে। আমাদের এই কলকাতা টু শিলেরিগাঁও পুরো ভ্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন আর নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে পারেন।